শনিদেব মহাদেবের সামনে হাত জোর করে বললেন, হে প্রভু, আপনি যে এত ঠান্ডায় শ্বাস আটকে ৭.৫ বছর ধরে গঙ্গার জলে অতি কষ্টে দিন কাটাচ্ছিলেন, সেটাই ছিল আমার ৭.৫-র প্রভাব। একবারের কথা, নারদ মুনি দেখা করতে এলেন দেবাদিদেব মহাদেবের সাথে এবং মহাদেবকে তিনি বললেন, শনিদেব আসছেন আপনার ওপর শনির ৭.৫-এর প্রভাব ফেলতে। মহেশ্বর, যার ওপর কোনো শ্রাপ বা কোনো শক্তি প্রভাব ফেলতে পারে না, তিনি মৃদু হাসলেন এবং সেখান থেকে প্রস্থান করলেন। তিনি শনিদেব থেকে লুকিয়ে লুকিয়ে গঙ্গার ভেতর সমাধি নিয়ে নিলেন। প্রায় ৭.৫ বছর সেখানে কাটানোর পর তিনি শনিদেবের সম্মুখে উপস্থিত হলেন এবং শনিদেবকে বললেন, দেখলে আমি এমন জায়গায় লুকিয়েছিলাম যে তুমি আমায় কোনো মতেই খুঁজেই পাওনি। তখন শনিদেব মহাদেবের সামনে হাত জোর করে বললেন, হে প্রভু, আপনি যে এত ঠান্ডায় শ্বাস আটকে ৭.৫ বছর ধরে গঙ্গার জলে অতি কষ্টে দিন কাটাচ্ছিলেন, সেটাই ছিল আমার ৭.৫-র প্রভাব। এই সব কিছুই ছিল ভগবান শিবের সাজানো। তিনি জানতেন যে শনির ৭.৫-এর প্রভাব তার ওপর কোনো মতেই প্রভাব ফেলতে পারবে না, কিন্তু তিনি শনিদেবকে ছোট না করে তাকে তার দায়িত্বের প্রতি কর্তব্যশীল গড়ে তোলেন। আর এটাই ছিল মহাদেবের উদ্দেশ্য। সব দেবতাদেরই তাদের কর্মের প্রতি তাদের শক্তি নির্ধারিত করা হয়েছে এবং সেটাই মহাদেব বোঝাতে চেয়েছেন যে শনিদেবের প্রভাব থেকে মানব তো দূর, কোনো দেবতাও পার পাবে না। বিঘ্নহর্তা শ্রী গণেশ এবং কার্তিকের মধ্যে বাল্যকালে একটি ছোট্ট সংঘর্ষ হয়, যে সব থেকে শক্তিশালী কে। তখন সেখানে উপস্থিত হন স্বয়ং মহাদেব এবং মাতা পার্বতী। পিতা মাতাকে সেই বিষয়ে যখন দুজনে জিজ্ঞাসা করে, তখন মহাদেব বললেন যে সর্বপ্রথম পৃথিবীর যে ৩ বার প্রদক্ষিণ করে কৈলাসে ফিরে আসবে, তাকেই সর্বশক্তিমান বলে মেনে নেওয়া হবে। এবার দুজনেই নিজের নিজের বাহনে চেপে পৃথিবীর প্রদক্ষিণ করা আরম্ভ করে দেন। এবার কার্তিক যেই দিক দিয়েই পৃথিবীকে প্রদক্ষিণ করছিলেন, সব জায়গায় তিনি দেখছিলেন মূষকের পায়ের ছাপ। প্রথম রাউন্ডে একটি মূষকের পায়ের ছাপ, তার পরের রাউন্ডে আরেকটি মূষকের পায়ের ছাপ। তিনি হতবাক হয়ে পড়লেন যে এত ছোট একটি ইঁদুর কিভাবে তার আগে পৃথিবী প্রদক্ষিণ করতে পারে। যাই হোক, তিনি নিজের ৩ বার প্রদক্ষিণ শেষ করেন এবং কৈলাসে পৌঁছান। সেখানে তিনি দেখেন যে তার আগের থেকেই বুদ্ধির দেবতা বিঘ্নহর্তা গণেশজি সেখানে উপস্থিত রয়েছেন। যখন ভগবান কার্তিক সেই বিষয়ে প্রশ্ন করেন, তখন গণেশজি বলেন তার মাতা পিতাই তার কাছে সম্পূর্ণ বিশ্ব, সম্পূর্ণ পৃথিবী, তাই তিনি মাতা পিতারই প্রদক্ষিণ করেছিলেন। এই জন্যই গণেশজির পরিক্রমা কার্তিক ভগবানের থেকে প্রথমে শেষ হয়েছিল। শিবলিঙ্গ বা শিব মন্দিরের প্রদক্ষিণ বা পরিক্রমা করার এটাও একটি অন্যতম কারণ। আর এই জন্যই আমরা ভগবান গণেশকে বুদ্ধির দেবতা বলে থাকি। সর্প বা সাপ আপনারা বহুবার দেখে থাকবেন, তবে পুরাণে সর্বপ্রথম সাপ কোথা থেকে এসেছে, তাদের উৎপত্তি কিভাবে হয়েছে, তার বর্ণনা পাওয়া যায়। তার পিছনে রয়েছে একটি গল্প। ঋষি কশ্যপ নামক এক ঋষি ছিলেন। ঋষি কশ্যপের 2 জন স্ত্রী ছিল, বিনিতা এবং কদ্রু। তারা ঋষির তপস্যা, পুজো পাঠ সবকিছুতেই ঋষির সহায়ক ছিল। একবার ঋষি কশ্যপ তাদের উপর খুবই প্রসন্ন হন এবং তিনি বলেন, আপনারা আমার সব সময় পুজো পাঠে সহায়তা করেন, আপনাদের আমি কিছু বরদান দিতে চাই, আপনারা বলুন আপনাদের কি বরদান চাই। তখন কদ্রু বলেন, আমি 100টি পুত্র সন্তান চাই, যারা হবে খুবই বলশালী এবং যাদের বিষ থাকবে, যাতে সম্পূর্ণ বিশ্ব তাদের ভয় পায়। অপরদিকে বিনিতা বলেন যে আমার 100টি পুত্র তো চাই না, বরং 2টি পুত্র সন্তান চাই, যারা কদ্রুর 100টি সন্তানদের থেকেও শক্তিশালী হবে। ঋষি কশ্যপ তথাস্তু বলে সেখান থেকে প্রস্থান করেন। এরপর কদ্রু 100টি ডিম প্রসব করেন এবং অপরদিকে বিনিতা প্রসব করেন 2টি বড় বড় ডিম। বহুদিন কেটে যায়। কদ্রুর 100টি ডিম থেকে ধীরে ধীরে 100টি সর্প ফুটে বেরিয়ে আসতে শুরু করে। সর্বপ্রথম যেই সর্প ফুটে বের হয়ে আসে, তিনি ছিলেন সর্পদের মধ্যে প্রথম ভাই, মহাশক্তিশালী শেষনাগ, যার ওপর শ্রী হরি বিষ্ণু অনন্ত সমুদ্রে বিরাজমান রয়েছেন। তারপর বেরিয়ে আসেন বাসুকী, যাকে মহাদেব স্বয়ং নিজের কণ্ঠে ধারণ করেন। এইভাবে এক এক করে সর্পদের উৎপত্তি হয়। পুরাণে যতগুলি সর্প, যেমন নাগরাজ, বাসুকী, এদের উল্লেখ পাওয়া যায়, তারা সবাই কদ্রুর সন্তান। যখন একদিকে এক এক করে সর্পরা জন্ম নিতে শুরু করে, তখন অপরদিকে বিনিতার ধৈর্যের বাণ
ভাঙতে শুরু করে। বিনিতা উৎসুকবশত নিজের একটি ডিম ভেঙে ফেলেন। তখন সেখান থেকে যেই বাচ্চাটি বেরিয়ে আসে সেটি তখনও তার পূর্ণতা লাভ করেনি। তার শরীরের উপর ভাগটি তো তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু তার নিচের ভাগটি তখনও তৈরি হয়নি। এই জন্য সেই সন্তানটি বিকলাঙ্গ থেকে যায়। সেই সন্তানটি তার মাতার ওপর এতটাই ক্রুদ্ধ হয়ে গিয়েছিল যে সে তার মাতাকে তৎক্ষণাৎ ত্যাগ করে। এবার বিনিতা খুবই ধৈর্যের সাথে তার দ্বিতীয় ডিমটি ফোটার অপেক্ষা করতে থাকে এবং দ্বিতীয় ডিমটি ফুটে বেরিয়ে আসেন গরুর, যিনি শ্রীহরি বিষ্ণুর বাহন। আর যেই প্রথম সন্তানটি ছিল তার নাম ছিল অরুণ, যিনি পরে গিয়ে সূর্যদেবের রথের সারথি হন। বলা হয় সর্প এবং গরুরের মধ্যে রয়েছে চরম শত্রুতা। তাদের শত্রুতার পিছনের কারণও আমাদের পুরাণে উল্লেখিত রয়েছে। কি রয়েছে সেই গল্পটি আমরা আমাদের নেক্সট একটি ভিডিওতে সেটি অবশ্যই তুলে ধরব। আর আজকের যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটিকে শেয়ার করতে একদম ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।